तो धीरे से नींदों के धागे से बांधा है ख्वाबों को तेरे। হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব ব্রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে স্ক্রিনে দেখানো ভিডিওটার মতো টিকটকে ভাইরাল HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিও তৈরি করবেন। তো গাইজ, আপনিও যদি একেবারে সহজে এই ভাইরাল HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, অসাধারণ HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা নাই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে ভিডিওটাতে HDR ব্রাউন কালার ইফেক্ট অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ভিডিওটা এডিট করার অপশানে চলে আসবে। তো আপনি প্রথমে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে নেবেন। এর জন্য লোগোর উপর টাচ করবেন, তারপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে লোগোটা ডিলিট করে নেবেন। লোগোটা ডিলিট করা হয়ে গেলে আপনি একেবারে ভিডিও শুরুতে চলে আসবেন। তারপর দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে ইফেক্ট নামে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ইফেক্ট আসবে। আপনি সরাসরি চলে যাবেন, এখানে কমিক বলে একটা ইফেক্ট অপশান আছে, এটাতে চলে যাবেন। দেখেন কমিক অপশানে আসার পর এটাতে ক্লিক করবেন। তারপর একেবারে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে B&W স্কেচ বলে একটা ইফেক্ট আছে, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করলে আপনার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো আপনি প্রথমে ইফেক্টটা পুরো ভিডিও লেয়ার জুড়ে করে নেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার ভিডিও ইফেক্টে চলে যাবেন। তারপর আপনি এখান থেকে আবার ভিডিও ইফেক্টে চলে যাবেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন বেসিকে। তো গাইজ, বেসিক অপশানে আসার পর আপনি এখান থেকে ব্লার বলে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এটা অ্যাড করে দিবেন। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। সেম একই প্রসেসে আপনার ব্লার ইফেক্টটা আপনার ভিডিওর পুরোটা জুড়ে করে নেবেন। পুরো ভিডিও লেয়ারে ব্লার ইফেক্টটা অ্যাড করার পর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা ডাউনলোড হওয়ার পর আপনি এখান থেকে যে ব্যাক অপশান আছে এটাতে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর আপনি এখানে B&W স্কেচ বলে যে ইফেক্টটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে রিফ্লেশ ইফেক্ট বলে যে অপশান আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে আবার কমিক অপশানে চলে যাবেন। তো কমিক অপশানে আসার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে নিয়ন বলে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই ইফেক্টটা অ্যাড করার পর আপনি এটাকেও আবার এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এই ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা আবার এডিট করার অপশানে চলে আসবে। তো আপনি এখন এই দুইটা ইফেক্ট লেয়ারকে ডিলিট করে দিতে হবে। এর জন্য ইফেক্টের উপর ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন। সেম একইভাবে এই ইফেক্টের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন। তো গাইজ, দুইটা ইফেক্ট ডিলিট করা হয়ে গেলে আপনি একেবারে ভিডিও শুরুতে চলে আসবেন। তারপর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। আপনি প্রথম যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন একেবারে প্রথম সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ভিডিওটা আসার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর দেখেন নিচে অনেকগুলো অপশান আছে, এগুলোকে একটু সরিয়ে নিলে আপনি এখানে ওভারলি বলে একটা অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই ভিডিও লেয়ারটা নিচে নেমে যাবে। তারপর এখানে স্প্লেস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এখান থেকে একেবারে শেষে চলে আসবেন। তারপর এখানে ব্রাউন বলে একটা ইফেক্ট আছে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনি 50 থেকে 60-এর মধ্যে রেখে দিবেন। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো গাইস, টিক চিহ্নতে ক্লিক করার পর আপনার এই ইফেক্টটা কাস্টমাইজ করা হয়ে যাবে। তারপর আপনি আবার ভিডিও শুরুতে চলে আসবেন, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনি সেকেন্ড যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন, মানে দ্বিতীয়বার যে ভিডিওটাই এক্সপোর্ট করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। সেম একইভাবে আপনি এখান থেকে ভিডিওটা লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর নিচে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে ওভারলি অপশানটা সিলেক্ট করবেন। তারপর আপনার ভিডিও লেয়ারটা নিচে নেমে যাবে। ভিডিও লেয়ারটা নিচে নেমে গেলে সেম একইভাবে এখানে স্পেস বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একেবারে এই ইফেক্টগুলো শেষে চলে যাবেন। তারপর এখানে রুটস বলে একটা ইফেক্ট আছে একেবারে শেষে, সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার দুইটা লেয়ারেরই ইফেক্ট কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আপনি একেবারে প্রথম যে ভিডিওটা আছে, যে ভিডিওটাতে আপনি ব্রাউন অ্যান্ড HD কালার অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন।
সেটা সিলেক্ট করার পর দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এগুলোকে একটু সরিয়ে নিলে আপনি এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এখানে HSL বলে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে ইয়েলো যে কালারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, তারপর এটা একেবারে কমিয়ে দিবেন। আপনি চাইলে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিতে পারেন, তারপর নিচেরটাও একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবেন, তারপর এটাকেও একেবারে মাইনাস করে দিবেন আর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবেন। লুমিনেসটাও আপনি একটু আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তো আমি হালকা একটু বাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে আপনি ইয়েলো যে কালারটা আছে সেটা সিলেক্ট করবেন, এটাকেও একেবারে মাইনাস করে দিবেন। তারপর এখানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও অনুযায়ী। সেম একইভাবে লুমিনেসটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে তিনটা কালার সুন্দর করে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এক্সপ্রেশন বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এইচডি কালার কতটা অ্যাড করবেন। তো আমি এটাকে 9 পর্যন্ত রেখে দিলাম। তো গাইজ এক্সপ্রেশনটা কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এখানে স্যাচুরেশনে ক্লিক করতে পারেন। তারপর এটা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে এই দুইটা ইফেক্ট কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো গাইজ দেখেন এখন অনেকটা ব্রাউন কালারের এইচডি ইফেক্ট আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে এখানে একটা স্নো ইফেক্ট ওভারলি অ্যাড করতে হবে। তো গাইজ স্নো ইফেক্ট ওভারলি ভিডিওটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনাকে এখান থেকে এরকম একটা স্নো ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এই ভিডিওটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো স্নো ইফেক্ট ভিডিওটা আসার পরে এটাকে একটু জুম করে পুরো ভিডিও অবধি করে নেবেন। তো গাইস স্নো ইফেক্টটাকে জুম করে পুরো ভিডিও লেয়ার অবধি করে নেওয়ার পর আপনি এখানে স্প্লিট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি এখানে লাইটিং বলে একটা ইফেক্ট আছে এটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক সহজে এবং পারফেক্টভাবে HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাই। অনেকটা সুন্দরভাবে আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজে এই ধরনের HDR ব্রাউন কালার ইফেক্ট অ্যাড করে নিতে পারবেন। তো গাইজ আপনার স্নো ইফেক্ট ভিডিওটার লেয়ার যদি আপনার ভিডিওর লেয়ার থেকে অনেক বড় হয় তো সেক্ষেত্রে আপনি লেয়ারটা কেটে নেবেন। এর জন্য এখানে স্প্লিটে ক্লিক করে লেয়ারটাকে ভাগ করে নেবেন, তারপর বাড়তি অংশটা ডিলেট অপশানে ক্লিক করে কেটে দিবেন। তো গাইজ দেখেন টোটালি আমার ভিডিওটা এডিট হয়ে গেছে অনেকটা পারফেক্টভাবে। HDR ব্রাউন কালার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, সাথে স্নো ইফেক্টও অ্যাড হয়ে গেছে একেবারে সুন্দরভাবে। টোটালি আপনার ভিডিওটা এডিট করা হয়ে গেলে আপনি এখানে যে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো গাইজ ফাইনালি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি একেবারে সহজে ক্যাপকাট দিয়ে HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো আমি ভিডিওটা যতটুকু পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে সরাসরি আমাকে মেসেজ করতে পারবেন। এছাড়া আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।